হযরত ওমরের কাছে একটা বিচার আসলো, কিন্তু আমার ভাইয়েরা বিচার এসে মহিলাটা কান্নাকাটি করতেছে, মা পাশে দাঁড়ায়, আর মেয়েটা বলছে, ওমর আজকে আমার বিচার না হলে কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে বিচার দিব। হযরত ওমর যখন শুনেছে বিরুদ্ধে বিচার দিব, তখন বলল, হায় রে হায়, আমি কিয়ামতকে অত্যন্ত ভয় পাই, কারণ আমি যেদিন আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছি, ওই দিন থেকে জীবনে একটা বিধানও আমি লঙ্ঘন করি নাই। আমি কিয়ামতের দিন আসামি হব, এটা কেমন কথা হলো? আমার ভাইয়েরা, বিচারকে ভয় করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিচারের দিন কেউ কারো হবে না। কিয়ামতের ময়দান এমন একটি ময়দান হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। সেই দিন মা তার সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। সেই দিনের কথা বলে হযরত ওমর বলছে, বলো মেয়ে কি বিচার? বলছে, শোনেন, আপনার ছেলে আবু শামা আমাকে ধর্ষণ করেছে, নাবিস পান করে তার মাথাটা গরম হয়ে গিয়েছিল, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এমন সময় আমাকে ধর্ষণ করেছে। ওমর বিচার যদি না করো তাহলে আমি কিন্তু তোমাকে কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিব। হযরত ওমর বলল, হে মহিলা, এই মুহূর্তে দাঁড়ায় থাকো মহিলা, তোমার ন্যায় বিচার হবে, কারণ আল্লাহর কোরআন বলেছে প্রত্যেকটা মানুষকে ন্যায় বিচারের অধিকার দিতে হবে। এই সমাজ কোরআন দিয়ে পরিচালিত হয়, ন্যায় বিচার না করা পর্যন্ত ওমর এক লোকমা খাবারও খাবে না। হযরত ওমর চলে গেলেন, বাড়িতে গিয়ে দেখলেন তার সন্তান খাবার খাচ্ছিলেন, সন্তানের হাতটা ধরলেন। হযরত ওমরের স্ত্রী বললেন, সন্তান একটু খাবারটা খেয়ে নিক। বলছেন, না রে না, ওমরের এক লুকমা খাবারও আবু শামা বিচার না হওয়া পর্যন্ত খেতে পারবে না, কারণ হযরতে আবু শামার বিরুদ্ধে ইসলামকে লঙ্ঘন করার বিচার এসেছে, ইসলামকে লঙ্ঘন করার বিচার এসেছে। আবু শামাকে ধরে নিয়ে গেল ওই মক্কা, ওই মদিনার ভিতরে আবু শামাকে একটা খুঁটির সাথে বাঁধায় রাখলো। রাখার পর মদিনার নামাজ শেষে হযরত ওমর ইমাম ছিলেন, সমাজের ইমাম যিনি, মসজিদের ইমামও তিনি। কিন্তু আজকাল দেখবেন মসজিদের ইমামদেরকে শুধু ইমাম বানায় রাখা হয়, কিন্তু সমাজের মাতব্বরির দায়িত্ব ইমামদেরকে দেওয়া হয় না। এমনকি ইমামেরা অসহায় অবস্থায় থাকে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? বেশি কথা বললে ইমামের চাকরি, জোরে বলেন চাকরি। আমার ভাইয়েরাম, হযরত ওমর ঘোষণা দিলেন, সবাই তোমরা থাকবে, আমার ছেলে আবু শামার বিচার হবে। আমার ভাইয়েরাম, সবাই বাহিরে দাঁড়ায় গেলেন, আবু শামার বিচার শুরু হলো। হযরত ওমর কোরআন দিয়ে বিচার করলেন। যদি কোরআন দিয়ে সমাজ চলে, সমাজটা কেমন হবে আপনাদেরকে 2 মিনিট বলে আমি আমার আলোচনাটা শেষ করব। ভাইয়েরা আমার, কোরআন ছাড়া কোনোদিন সুন্দর সমাজ গঠন হবে না। সুন্দর সমাজ গঠন করতে হলে কারো বাবার তৈরি করা আইন দিয়া আইন চালালে সেই সমাজ সুন্দর হবে না। সমাজ সুন্দর করতে হলে আল্লাহর কোরআনের আইন লাগবে। হযরত আবু শামার বিচার হলো, বিচারপতির হাতে দিলেন, বললেন, হযরতে আবু শামার বিচার করো। কোরআনের সূরা নূর দিয়ে তার বিচার করা হলো, আয-যানিয়াতু ওয়াজ-যানিন ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা লিয়াশহাদা আযাবাহুমা। মানুষদের সামনে দাঁড় করায় বিচার করা হলো।
হযরত ওমর কয়েকটা বেত যখন বিচারপতি মারলেন, হযরত ওমর বললেন, না 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 না, এই মার হবে না, এইভাবে বিচার হবে না। হযরত ওমর নিজের হাতে নিজে ওই চাবুকটা নিলেন, নেবার পর হযরত ওমর তার সন্তানের উপরে শরীরে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে শরীরে আঘাত করলেন, বাড়ি মারলেন। হযরত ওমরের ছেলে ৬০টা আঘাত করার পর হযরত ওমরের ছেলে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদলেন। হযরত ওমর বললেন, জানাজার ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো, কবরটা খনন করো। হযরত ওমরের কথা অনুযায়ী সবাই সুন্দর করে দাফন কাফনের ব্যবস্থা করলেন। দাফন কাফনের ব্যবস্থা করার পর আমার ভাইয়েরা সুন্দর করে দাফন কাফন হয়ে গেল। একজন সাহাবীকে বললেন, আমি যে ব্যক্তি আবু শামাকে আঘাত করেছি ওই বেদটা তোমরা নিয়ে আসো। ওমরকে বললেন, কি করবেন ব্যক্তি? আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে মায়েরা বিদায় করে দিয়েছে। হযরত ওমর বলল, বেত নিয়ে আসো। বেত নিয়ে আসা হলো। হযরত ওমর আবু শামার কবরের উপরে 20টা আঘাত করলেন, 1 2 নয় 3 নয়, একদম গুনে গুনে 20টা আঘাত করলেন। কবরের মাটিকে সাক্ষী রাখলেন, রেখে বলেন, ও কবরের মাটি সাক্ষী রাখো, ওমর আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে। হযরত ওমরের ছেলে 60টা আঘাতে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে। আর মৃত্যু মানুষের উপর আঘাত করা যায় না, তাই আমি কবরের উপরে আঘাত করে জানায় দিলাম, আল্লাহর কোরআন নেই বিচারক। আল্লাহর কোরআন যে সমাজে প্রতিষ্ঠিত হবে ওই সমাজে হবে নেই বিচারের সমাজ। আমার ভাইয়েরা সবাই হযরত ওমরের পরে কান্নাকাটি শুরু করলেন। সবাই বললেন, নিজ হাতে সন্তানকে মারলেন, আবার কান্নাকাটি করতেছেন কেন? বললেন, এতক্ষণ আমি ছিলাম শাসক আর এখন হলাম আমি বাবা। সন্তানের ব্যথায় হৃদয়টা পর্যন্ত কাতর হয়ে যায়। আজকে আমি সন্তানের জন্য কান্নাকাটি করি, এটাই হলো ইসলাম। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এই পৃথিবীতে কোরআন কায়েম হলে ন্যায় বিচার কায়েম হবে। কারা কারা ন্যায় বিচারের পক্ষে হাত তোলেন দেখি? লিল্লাহে তাকবীর। এতদিন ন্যায় বিচার হয় নাই। এই সমাজের ভিতরে দাদা বাবুর আদর্শ চলেছে, আমার ভাইরা ন্যায় বিচার হয় নাই। ও অন্যায় বিচার কইরা আলেমদেরকে ফাঁসির মঞ্চ ঝুলাইছে। শুধু তাই নয়, আলেমদেরকে দিনের পর দিন কারাগারে রেখেছে। এমনকি আল্লাহর কোরআনের পাখিকে 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত মিথ্যা মামলা দিয়া জেলখানায় রেখে মিথ্যা বিষ প্রয়োগ করে হত্যা করেছে। যদি বাবার বিচার 50 বছর পর হয়, এই আবু সাইদের রক্তের উপরে দাঁড়িয়ে, এই মুক্তির রক্তের উপরে দাঁড়িয়ে আমরাও বলতে চাই, আল্লামা সাইদের হত্যার বিচার এই বাংলার মাটিতে হবে। আমাদের একটাই দাবি, আমরা কোরআন ছাড়া অন্য কিছু মানি। জোরে বলেন মানি। কোরআন দিয়ে যে বিচার হবে সেটা আমরা মেনে নিব। কোরআন ছাড়া কোনো বিচার আমরা জীবনে কোনোদিন মানব না, কারণ আমরা কোরআনের সৈনিক। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার উত্তরখানের মুসলমান, আর একটা কথা আপনাদেরকে বলবো, কোরআন যদি কায়েম হয়, অনেকে বলে কোরআন যদি কায়েম হয় তাহলে সমাজে নাকি মহিলারা অধিকার পাবে না, এমন কথা অনেকে বলে। না রে ভাই না, কোরআন ছাড়া কোনো মানুষের অধিকার কোনোদিন সঠিক বাবা দেওয়া যায় না। কোরআন সন্তানের অধিকার দিয়েছে, কোরআন কন্যার অধিকার দিয়েছে। আমি একটা কথা বলে আমার আলোচনা শেষ করব। হযরত ওমরের শাসনামলে একজন নারী ইয়ামেন থেকে মদিনায় 850 মাইল দূর থেকে চলে আসলো।
এসে নবীর রওজার পাশে সুন্দর করে গাট্টি বোদা নিয়ে জিকির করতেছে। হযরত ওমর চিন্তা করলো, এই নারী তো এই দেশের নয়, এত সুন্দর ইয়ামিনের নারীরা কিন্তু সুন্দরী হয়। হযরত ওমর ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, নারী তোমার বাড়ি কোনে গো? নারী বলল, আমার বাড়ি ইয়ামিন দেশে। কয় কেমন করে আসছো? কয় আমি একা একা ইয়ামিন থেকে হেঁটে হেঁটে 850 মাইল আসছি। কয় তোমার সাথে কি কেউ ছিল না? বলেন না না। বলছে তোমার সাথে কেউ কোনো ডিস্টার্ব করেনি? না না। তোমার এই বস্কার ভিতরে, এই ব্যাগের ভিতরে কি? হযরত ওমরকে খুলায় দেখাইলেন, পুরা স্বর্ণ আর রৌপ্য দিয়া ভরা। হযরত ওমর দিকে বলছে, আস্তাগফিরুল্লাহ, হে নারী তোমার ওই ইয়ামিনে কি ছিল? কয় আমার যত টাকা পয়সা বাড়ি ঘর ছিল সব বিক্রি করে দিয়া আমি আমার সম্পদকে পোটলা বান্ধায় নিয়ে এসেছি। হযরত ওমর বলল, নারী এগুলো কেউ কেড়ে নেয়নি? বলল, না না, আমি যখন এই ইয়ামিন থেকে মদিনার পথ নিলাম 850 মাইল আসলাম, একটা ডাকাত, একটা চোর, একটা বেঈমান কাউরে দেখা পাইলাম না। আমারে এমন কি কটু কথা বললো না। আমার চেহারা এত সুন্দর, কত যুবকরা আমাকে ইয়ামিনে টিস করেছে, কিন্তু কেউ করলো না। ব্যাপার কি? আপনার পরিচয় কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার নাম ওমর, এই সমাজটা আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হয়। ওই মহিলা বললেন, যে সমাজে আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হয় সেই সমাজে নারীদের গায়ে কেউ হাত দেয় না, সম্পদের দিকে কেউ তাকায় না, সবাই আল্লাহকে ভয় করে। আমার ভাইয়েরাম, এই জন্য আমি আমার মূল সামারির কথা হলো, ন্যায় বিচার যদি পেতে চাই একজনের আইন মানব, তিনি কে? সবাই হাত তুলে বলেন, তিনি কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আম। সৃষ্টি যার, হুকুম চলবে তার, আল্লাহ ছাড়া কারো হুকুম আর কারো আইন আমরা মানি। জোরে বলেন মানি, আরো জোরে বলেন মানি। এই জন্য আমাদের একমাত্র বিচারক আছে। আমাদের সাথে কেউ যদি কোনো অন্যায় করে, একমাত্র বিচারক আমাদের আছে। আওয়াজ তুলে বলেন তো আমাদের বিচারক কে? হাত তুলে বলেন কে? 2 হাত তুলে বলেন কে? বিচারের প্রতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে পাইব বিচার? কার কাছে গেলে, আমি কার কাছে গেলে? বিচারের প্রতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে পাইব বিচার? কার কাছে গেলে, আমি কার কাছে গেলে? আমার ভাইয়েরাম, আমার আলোচনার মূল সামারি হলো, এই পৃথিবীতে কোরআন কায়েম হলেই সমাজে শান্তি আসবে, অপরাধ মুক্ত সমাজ হয়ে যাবে, অন্যায় মুক্ত সমাজ হয়ে যাবে। কারা কারা আর একবার হাত তুলে দেখতে চাই, কারা কারা কোরআনের পক্ষে 2 হাত তুলে দেখা।